করে ওনারা যা করছেন তাতে কি দাঁড়ায়? আসলে ভুল বিরোধী দলের মাথায় চাপে নাই, ভুল সরকারের মাথায় চেপেছে। ভুল সরকারের মাথায় চেপেছে এই কারণে। ভূত কাকে বলে? গ্রামেগঞ্জে আমরা ছোটবেলায় ওরাই ভূতে ধরেছে। তারা মানে জ্ঞান থাকে না, আমল তামল কয়, মারে ভাবি ডাকে, আগে দেখি বলে পিছনে যায়, টেনে দেখি বলে পাই নাই, ওরা বুঝি ভূতে আপনাকে ধরেছে। কারণ নোট অফ ডিসেন্টের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণের উপরে আপনি কর্তৃত্ববাদী শাসন চাপাতে চাচ্ছেন, আপনার মাথা ঠিক নাই। কারণ সংবিধান শুধু বিএনপির যে কয়জন আইনজ্ঞ এক্সপার্ট তাদের কাছে সংবিধান নাই, আপনাদের বাইরে বিরাট 18 কোটি মানুষের বাংলাদেশ, একটা বিরাট বাংলাদেশ আছে। হাজারো সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাখ্যা দিচ্ছেন, গোল টেবিল করছেন, সেমিনার করছেন, পত্রিকা আর্টিকেল লিখছেন, পড়ে দেখুন। আপনারই যা বলছেন ওই ব্যাখ্যা ঠিক নয়। আপনার জনগণকে ভুল বুঝিয়ে মানুষকে ফাঁকি দিয়ে আগে সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের পথে আপনারা পাচ্ছেন। কারণ আজীবন ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতাকে দূর করার জন্যই এই সংস্কৃতিক লোক কিন্তু জীবন দিয়েছে। কর্তৃত্ববাদী একক ক্ষমতায় গেলে মানুষেরা দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণের দিকে যায় বলে আমরা এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি। আর আপনারা যে সব জায়গায় একমত হয়েছেন তার চেয়ে বড় মৌলিক মেজর কনস্টিটিউশনাল রিফর্ম হচ্ছে এই 10টা পয়েন্টের মধ্যে। এটাই যদি না মানেন তো সেই রাষ্ট্র আবার ফ্যাসিবাদী দিকেই যাত্রা শুরু করবে। দেশটাকে আপনারা সেদিকে নিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে, আমরা আবেদন জানাই, পার্লামেন্টের সেশন চলছে, 29 তারিখে শেষ হবে। আপনারা ওই অপরিণামদর্শী পথ থেকে ফিরে আসুন। এই রাস্তা গণতন্ত্রের রাস্তা নয়, এই রাস্তা ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদী, দুর্নীতিবাদের শাসনের রাস্তা। তাদেরকে বিদায় করার জন্য লোকেরা রক্ত দিয়েছে, আমরা আর কত রক্ত দেব? আমরা আর রক্ত দিতে চাই না। আপনারা ফিরে আসুন, এই পার্লামেন্টের সংবিধান সংস্কার পরিষদের শপথ করে আপনি সেই পরিষদের অধিবেশন ডাকুন, সংশোধনী গুলোকে আপনি আইনে রূপান্তরিত করে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তাহলেই এই জাতির রাজনৈতিক সংকট থেকে বাঁচবে। কি বলেন? আমরা বলি এটা আপনাদের করতে হবে, কারণ এই সংকট আপনি তৈরি করেছেন। এই রাজনৈতিক সংকট বিএনপি তৈরি করেছে, বিএনপিকেই এর সমাধান করতে। আমরা বিরোধী দল 11 দল এটা সংকট তৈরি করি। আপনারা সব মেনেছেন, 4 মাস চুপ করেছিলেন, এখন বলছে উঠলেন। এখন আপনাদের ছাত্রদেরকে আপনারা নিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কালকে ডাকসু নির্বাচিত 30-40 হাজার ছাত্রছাত্রীদের ভোটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে আপনি শাহবাগ থানার কম্পার্টের মধ্যে হায়দার মতো তাদের উপরে হামলে করে নিষ্ঠুর ভাবে লজ্জিত করেছেন। আমার কুমিল্লা পলিটেকনিক, চট্টগ্রাম সিটি কলেজ, ঈশ্বরদী, দেশের সমস্ত ক্যাম্পাস, রাজশাহী, সব জায়গায় আপনারা ছাত্র দলকে শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এদিকে পার্লামেন্টে আমাদের অপোজিশন আমির জামাত বলছেন আমরা সরকারকে ভালো কাজে সাহায্য করবো, জ্বালানি সংকটের জন্য নোটিশ দিয়েছে, আলোচনা হয়েছে। আমির জামাত বলছেন আমাদের কাছে ভালো প্রস্তাব আছে, আসুন। আলহামদুলিল্লাহ, আপনারা ওয়েলকাম করেছেন, একটা কমিটি করে সমাধান করবেন, ভালো কথা। আপনাদের এক সাবেক ছাত্ররাও বক্তৃতা করেছে যে আসেন আমরা এইভাবেই সব কাজে সমঝোতা করি। সংসদে সমঝোতার কথা বললেন, আবার সেই দিন সন্ধ্যায় কাশ্মীরের সাথে আপনার করবেন, এতেই চাই না জনগণ মেনে নেবে। আপনাকে সংযত হয়ে, সমন্বয় করে, সমঝোতা করে যদি রেসপন্সিবল এবং কনস্ট্রাকটিভ দায়িত্ব পালন করতে হয় বিরোধী দলে এবং সরকারি দলে, তাহলে আপনারা আপনাদের ছাত্রদেরকে সংযত করুন, ছাত্রদেরকে নিবৃত্ত করুন। চট্টগ্রামে যেভাবে পা দিয়ে কূপে আমার এক নেতার পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, তিনি এখন পঙ্গু হাসপাতালে চিৎকার করছেন। আপনারা বলেন শিবিরকে রক্ষা না, শিবিরকে কুপ্ত রক্ষার কাজে একটা প্রমাণ নাই যে শিবির করে রক্ষাটা রাজনীতি করে। এগুলো সব অপপ্রচার, গুজব, মিথ্যা ফটোকার্ড দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে না। কুপ্ত আপনার শিবিরকে করেন। জনগণ যদি বলে যে 17 বছর তারা দেশে না থেকে এখন আছে, তারাই গুপ্ত ছিল। জনগণ যদি বলে সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থাকে, তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আপনি গুপ্ত। বিশ্ববিদ্যালয়গুলোতে
ছাত্র দলের নেতাই তো বলছে আপনার 17 বছর বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি করতে পারেন, এখন কোথা থেকে মুক্ত, তারপরেও মুক্ত। যত দোষ দন্ত কোষ। এই জন্য আমরা প্রমাণ করেছি আমাদের তরুণ কাফেলা ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা বিরোধী গুপ্ত রাজাকার রক কাটা সাম্প্রদায়িক মৌলবাদী যত গালি দিয়েছেন, হাজার হাজার দেশের 5টি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা আপনাদের এই বিদ্যালয়কে ক্যান্সেল করে দিয়ে শিবিরকে তারা বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়েছে। অর্থ হলো আপনাদের এই সমস্ত প্রচার হচ্ছে মিথ্যা গুজব, দেশের জনগণ তো মানে নাই। আপনারা 5 কোটি মানুষের ভোটের প্রতি আস্থা রেখে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে সারা দেশে বিক্ষোভ, মিটিং, মিছিল, মহানগরী, জেলা, গোল টেবিল, আমাদের আগামী কালকে জুলাই যোদ্ধা শহীদদের নিয়ে জাতীয় উদ্যান সরোয়ারটিতে বিশাল জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সবটা লক্ষ্য হচ্ছে রাজনৈতিক সংকট এবং আবার রক্ত ছাড়ার দিন থেকে বাঁচাতে গেলে জুলাই সনদকে সংবিধান আইন হিসেবে অন্তর্ভুক্ত করুন। যতক্ষণ তা না হবে, বিরোধী নেতা বলেছেন আমাদের সংগ্রাম সংসদেও চলবে, রাজপথেও চলবে। আমরা রাজপথ ছিলি, আমরা রাজপথেই চলেছি। কি আমাদের হারাবার আছে? আমরা আমাদের প্রিয় নেতাদেরকে ফাঁসির মঞ্চে ঢুকতে দেখেছি, আমরা নিষিদ্ধ হয়ে গেছি, আমরা বাড়ি ঘরে থাকতে পারি না, এই কুলের মুখে আমাদের ছেলেরা জীবন দিয়েছে। আপনি কি ভয় নিয়ে আপনি দেশের ইসলামী আন্দোলনকে আমাদের কিছু হারাবার নেই। যারা রক্ত দিতে জানে, মরতে জানে, তাদেরকে কেউ রুখতে পারে। ফলে এইসব ভয় দেখাবেন না। ওনাদের কোন মন্ত্রী বলছে রাজপথে আন্দোলন হয়ে আমরা দেখাই দেবো। কি দেখাই দেবেন? এরকম কথা তো আগের হাসিনা বলছিল, যারা দেখাই দিছিল তারা এক খোদা হাফেজ। বেশি দেখা দেখি করতে যেন না, পরিণতি বেশি দিন তো না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না। অনেক গ্রুপেরা বুদ্ধিজীবী জ্ঞানীরা বলে ইতিহাসের আসল শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা দেয়। ফলে ইতিহাসের আসল শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা দেয় না, শিক্ষা দেয়। সময় আছে। আমাদের আমিরে জামাত বলেছেন সব ক্রাইসিস গুলো আসেন আমরা পার্লামেন্টে আলোচনার কেন্দ্রবিন্দু বানাই। জুলাই সনদকে আইনে লিখতে দেওয়ার যত ব্যবস্থা সবটার সাথে বিএনপি একমত ছিল, কখনো দ্বিমত করেনি 4 মাস। এখন ক্ষমতা থেকে কেন দ্বিমত করছে?